শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 23, দুর্নীতিপ্রবণ কর্মী সামলানোর উপায় কী। বন্ড ট্রেড নিয়ে যুক্তরাষ্ট্রের সলোমন ব্রাদার্স স্ক্যান্ডেলের কথা অনেকে ভুলে যাননি নিশ্চয়ই। সলোমন ব্রাদার্স ওয়াল স্ট্রিটের বিখ্যাত বিনিয়োগকারী ব্যাংক। বন্ড ট্রেডে তাদের সমকক্ষ পাওয়া কঠিন এখনও। 80-র দশকে বাফেট এতে বিনিয়োগ করেন $700 মিলিয়ন, পুরোটাই প্রেফার্ড স্টকে। এভাবে প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হয়ে যান তিনি। 1991 সালে প্রতিষ্ঠানটির 2 বন্ড ট্রেডিং শাখা একটি অপকর্ম করে বসে। মুনাফা দ্রুত বাড়ানোর আশায় বোর্ডকে কিছু না জানিয়ে তারা চেষ্টা চালাতে থাকে নির্ধারিত সীমার বাইরে ইউএস ট্রেজারি বন্ড কেনার। অপরাধীর বন্ধুর অভাব হয় না। তারা পেয়েও যান ইউএস ট্রেজারির 2-3 জন দুর্নীতিপ্রবণ কর্মকর্তার খোঁজ। এদের যোগসাজশে বন্ড কেনার জাল কাগজপত্র তৈরি করে সলোমন ব্রাদার্সের ওই 2 ব্রোকার শাখা। তাদের সহায়তায় কিনেও ফেলে নতুন ইস্যু করা বিপুল ট্রেজারি বন্ড। সে সময় ইউএস ট্রেজারি বিভাগে বন্ড লেনদেনের দায়িত্বে যিনি ছিলেন তার সন্দেহ হয় এত বন্ড কেনার ঘটনায়। তার মনে হয়েছিল এমন লেনদেনে ট্রেজারি বিভাগের কারো হাত না থেকে পারে না। প্রথমে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন তিনি। এতে বেরিয়ে আসে ট্রেজারির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তালিকা। সঙ্গে সঙ্গে চাকরিচ্যুত করা হয় তাদের। এদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নোটিশ দেয় ইউএস ট্রেজারি। কমিশন ট্রেজারি বন্ড কেলেঙ্কারি প্রসঙ্গে সলোমন ব্রাদার্সের বক্তব্য জানতে চেয়ে চিঠি দেয়। 3 মাসেও এর কোনো জবাব অবশ্য দেয়নি প্রতিষ্ঠানটি। ঘটনা জানানো হয় ট্রেজারি বিভাগকে। এবার তারা সরাসরি চিঠি ইস্যু করে সলোমন ব্রাদার্সের নামে। এরও কোনো উত্তর পাওয়া যায়নি নির্ধারিত সময়ের মধ্যে। ফলে ইউএস ট্রেজারি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেয় সলোমন ব্রাদার্সের যাবতীয় কার্যক্রম। এদিকে 2 ব্রোকার শাখার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন সলোমন ব্রাদার্সের তখনকার চেয়ারম্যান। ভদ্রলোকের দুশ্চিন্তা ছিল তিনি কোনো ব্যবস্থা নিলে যদি নিরপরাধ কারো ক্ষতি হয়ে যায়, তবে এ বিষয়ে তার সিদ্ধান্ত জানানোর আগেই ইউএস ট্রেজারি বন্ধ করে দেয় সলোমন ব্রাদার্সের লেনদেন। এটি দেখে বোর্ড অব ডিরেক্টরস তাকে অপসারণ করে নতুন চেয়ারম্যান বানায় ওয়ারেন বাফেটকে। দায়িত্ব নিয়ে বাফেট গড়বড় চিহ্নিত করার কোনো চেষ্টাই করলেন না। প্রথম দিনেই চাকরিচ্যুত করলেন অভিযুক্ত শাখার 2 ম্যানেজারকে। দ্বিতীয় দিন বিদায় করে দিলেন সলোমন ব্রাদার্সের সিইওকে। তাকে চাকরিচ্যুত করার ক্ষেত্রে বাফেট বোর্ডকে যুক্তি দেখালেন, যার নাকের ডগায় এত বড় কেলেঙ্কারি ঘটতে পারে নিরপরাধ হলেও তার চাকরি থাকা উচিত নয়। চাকরিচ্যুতদের ব্যক্তিগতভাবে চিঠি দেয়া হলো। আদালতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে ক্ষতিপূরণ দেয়া হবে, তবে সলোমন ব্রাদার্সে তাদের আর ঠাঁই হবে না। এরপরই সলোমন ব্রাদার্সে এসে বাফেট তদন্ত করতে আমন্ত্রণ জানান ইউএস ট্রেজারিকে। ব্যাংকটির সুরক্ষিত রেকর্ড ভোল্টেও তাদের প্রবেশাধিকার দেয়া হয় সুষ্ঠু তদন্তের স্বার্থে। এ অ্যাপ্রোচে সন্তুষ্ট হয়ে ইউএস ট্রেজারি সলোমন ব্রাদার্সকে তার কার্যক্রম শুরুর অনুমতি দেয়। শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণ হওয়ায় কোম্পানিটিকে জরিমানা গুনতে হয় প্রায় $290 মিলিয়ন। এ ঘটনার পর থেকে বাফেট বার্ষিক মিটিং শেষে বার্কশায়ার হ্যাকাথওয়ের ম্যানেজার সিইওদের বলতেন, কারো যদি অতিরিক্ত মুনাফা করাটা
জরুরি হয়ে পড়ে কিংবা কেউ যদি স্বভাবতই আগ্রাসী হন, বার্কশায়ারে থাকাকালে তাদের কাজটি করতে হবে আইনের ভেতর থেকে। তিনি বিশ্বাস করতেন টেবিলের মাঝেই অধিকাংশ টাকা কড়ি থাকে, আনাচে কানাচে তা খোঁজার দরকার কি। তাই দুর্নীতিপ্রবণ কর্মীদের প্রতি তার সতর্ক বার্তা ছিল, কোনো অপকর্ম ঘটিয়ে ফেললে প্রথমেই বিভাগীয় তদন্ত হবে না, বরং তুলে দেয়া হবে আইনের হাতে। কারণ পরিচালনা পর্ষদের চেয়েও শেয়ার হোল্ডারদের কাছে বেশি দায়বদ্ধ বার্কশায়ার। তার ম্যানেজারদের জন্য বাফেটের পরামর্শ ছিল তারা যেন কর্মীদের উপর সতর্ক দৃষ্টি রাখেন। দুর্নীতিপ্রবণ কর্মীর উচ্চাভিলাষ যাতে প্রতিষ্ঠানের সর্বনাশ ডেকে না আনে, এ প্রসঙ্গেই বাফেট বলতেন, এ ধরনের শিক্ষা কেউ হাতে কলমে নিতে চায় না, অথচ ভাগ্যের পরিহাস, অধিকাংশ মানুষ শিক্ষাটি গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর।